নৈহাটির বড় মা পুজো নামটা শুনলেই কেমন একটা ভক্তি ভাব চলে আসে, তাই না? কিন্তু এর পেছনে যে গল্পটা লুকিয়ে আছে সেটা কিন্তু শুধু বিশ্বাসের নয়। সেখানে আছে ভয়, আছে রোমাঞ্চ, আর আছে একেবারে অবিশ্বাস্য এক দৈব হস্তক্ষেপের কাহিনী। চলুন আজ সেই কিংবদন্তির গভীরে যাওয়া যাক। দেখব কিভাবে এক সাধারণ ভক্তের একটা মানত জন্ম দিয়েছিল এই জাগ্রত দেবীর আরাধনার। আচ্ছা, একটু কল্পনা করুন তো, সময়টা অনেক বছর আগে। গভীর রাত, চার বন্ধু, তাদেরই একজন ভবেশ ভাঙ্গারাসের মেলা দেখে বাড়ি ফিরছে। আর পথটা কেমন? একদম জঙ্গলের মধ্যে দিয়ে, পাশেই শ্মশান, ঘুটঘুটে অন্ধকার, গা ছমছম করা একটা পরিবেশ। ঠিক তখনই তাদের মধ্যে একজন ভয়ে ভয়ে বলে ওঠে, চারিদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার, আমার কেমন যেন ভয় করছে। আর জানেন, ঠিক এই ভয় থেকেই কিন্তু গল্পের শুরু। তো জঙ্গলের ওই অন্ধকার পথেই এমন একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল যেটা জন্ম দিয়েছিল এক অটুট প্রতিজ্ঞার। চলুন জেনে নেওয়া যাক ঠিক কি হয়েছিল সেই রাতে। ওই ভুতুরে পথে হাঁটতে হাঁটতে ওরা নিজেদের মধ্যে গল্প করছিল। আসলে ওরা রাসমেলায় বিশাল বিশাল রাধাকৃষ্ণের মূর্তি দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিল। তো নিজেদের মধ্যে আলোচনা করছিল যে আরে, আমরাও তো কালী পুজো করি, আমাদের নৈহাটিতেও যদি এমন বিশাল একটা প্রতিমা বানানো যেত, কেমন হতো ব্যাপারটা। ওরা কিন্তু তখনও ঘুণাক্ষরেও টের পায়নি যে ওদের এই সাধারণ আলোচনাটাই একটু পরে এক বিরাট মানতের রূপ নিতে চলেছে। আর যেই না ভাবা, অমনি ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। কথা বলতে বলতে হঠাৎ একটা ছাতিম গাছ থেকে সরাত করে নেমে এসে ওদের পথ আটকে দাঁড়ালো এক ডাইনি। সে কি ভয়ঙ্কর তার রূপ! দেখেই তো বন্ধুদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। এখানেই শেষ নয়, ওই ডাইনিটা সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে ওদের এক বন্ধু গোদাইকে খপ করে ধরে ফেলল। ভাবুন একবার অবস্থাটা, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, তার মধ্যে ওই ভয়াল মূর্তি, আর তাদের বন্ধুকে ধরে রেখেছে। ওদের ভয়কে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়ে ডাইনিটা কর্কশ হিংস্র গলায় বলে উঠল, এত রাতে এই পথে কারা যায়? বুকে মনে হয় একদম ভয় ডর নেই, যাই ব্যাটাগুলোকে ধরে মজা দেখায়। সেই মুহূর্তে ওদের মনে হয়েছিল বাঁচার আর কোনো রাস্তাই নেই, সামনের সাক্ষাৎ যমদূত। যখন মনে হচ্ছে সব আশা শেষ, ঠিক সেই সময়েই ভবেশের ভেতরের বিশ্বাসটা জেগে উঠল। আর কিচ্ছু না ভেবে ও চোখ বন্ধ করে জোরে জোরে মা কালীর এক শক্তিশালী মন্ত্র জপ করতে শুরু করল। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে। আর কি আশ্চর্য, সেই দিব্যি মন্ত্রের তেজে ডাইনিটা আর টিকতে পারল না। গদাইকে ছেড়ে দিয়ে নিমেষের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল। বিপদ তো কাটল, কিন্তু রহস্যটা এখানেই শেষ হলো না। ওরা ভয়ে ভয়ে আবার হাঁটতে শুরু করতেই পেছন থেকে একটা নূপুরের শব্দ শুনতে পেল। রুনুঝুনু রুনুঝুনু। মনে হচ্ছে কেউ যেন ওদের পিছু পিছু আসছে, কিন্তু সাহস করে পেছনে তাকাতে পারছে না। নদীর ঘাটে পৌঁছানোর পর যখন শব্দটা থেমে গেল, ওরা ঘুরে তাকিয়ে দেখে কেউ নেই, কিচ্ছু না। শুধু পথের উপর পড়ে আছে টকটকে লাল একটা জবা ফুল। পরে ঘাটের মাঝিই ওদের রহস্যটা ভাঙিয়ে দেন। বলেন ওটা আর কেউ নন, স্বয়ং মা কালী ওদের রক্ষা করে ঘাট পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন। সেই রাতের ওই ঘটনা ভবেশ ভোলেনি। ওই ভয় আর ওই অলৌকিক রক্ষা সব মনে ছিল। কিন্তু ঘটনার 1 বছর পর সেই প্রতিজ্ঞা পূরণ করতে গিয়ে ভবেশকে এক ভীষণ কঠিন পরীক্ষার সামনে পড়তে হয়। সমস্যাটা হলো, ভবেশের প্রতিজ্ঞা আর তার বাস্তব পরিস্থিতির মধ্যে ছিল আকাশ পাতাল তফাত। একদিকে মাকে দেয়ার কথা, একটা বিশাল 14 হাত লম্বা মূর্তি করে জমকালো পুজো করার স্বপ্ন। আর অন্যদিকে ভবেশের তখন কপর্দক শূন্য অবস্থা, একেবারে বেকার, চাকরির কোনো আশাই নেই, পকেট খালি। এই অবস্থায় এত বড় একটা পুজোর আয়োজন করা তো প্রায় অসম্ভব ব্যাপার, তাই না? ভবেশ যখন এইসব ভেবে প্রায় হতাশ হয়ে পড়েছে, তখনই ঘটল আর একটা অলৌকিক ঘটনা। এক রাতে দেবী কালী স্বয়ং তার স্বপ্নে এলেন আর এসে সরাসরি বললেন, আমি বড় রূপে তোর হাতে পুজো নিতে চাই ভবেশ, তুই কি তোর প্রতিশ্রুতির কথা ভুলে গেছিস? এই স্বপ্নটা ভবেশের মনে যেন নতুন করে আগুন জ্বালিয়ে দিল। তার সংকল্প আরও দৃঢ় হয়ে উঠল। আর এই স্বপ্নের পরেই গল্পের মোড়টা একেবারে ঘুরে গেল। এমন এক আশ্চর্য উপায়ে, এমন অপ্রত্যাশিত রূপে মায়ের সাহায্য নেমে এলো, যা সত্যি কেউ কল্পনাও করতে পারেনি। পরের দিন চাকরির খোঁজে বেরিয়ে সেই একই হতাশা। সব জায়গা থেকে না শুনে ভবেশ একেবারে ভেঙে পড়েছে। মন খারাপ করে একটা চায়ের দোকানে বসে আছে। ভবিষ্যৎটা কেমন অন্ধকার লাগছে। ঠিক সেই সময় তার কাছে একটা ছোট্ট ফুটফুটে মেয়ে এলো। আর এখানেই ঘটল সেই অলৌকিক বিনিময়। ছোট্ট মেয়েটা ভবেশের কাছে এসে বলল তাকে একটা বিস্কুট কিনে দিতে।
আর তার বদলে ভবেশের হাতে একটা পুরনো দেখতে মূল্যহীন খবরের কাগজের টুকরো ধরিয়ে দিল। ভবেশ মায়া করে মেয়েটাকে বিস্কুট কিনে দিল, মেয়েটাও খুশি হয়ে চলে গেল। এরপর ভবেশ যখন হাতের কাগজের টুকরোটা খুলল, তার চোট তো ছানা বড়া। ওটা ছিল কাছেরই একটা জুট মিলের চাকরির বিজ্ঞাপন। ভবেশ আর 1 সেকেন্ডও দেরি করল না। সে ওই কাগজটা হাতে নিয়ে সোজা ছুটল সেই জুট মিলে। আর সেখানে গিয়ে যা হলো সেটাও এক আশ্চর্য। তার শিক্ষাগত যোগ্যতা দেখে মিল কর্তৃপক্ষ তাকে সঙ্গে সঙ্গে চাকরিটা দিয়ে দিল। ভাবুন, যে চাকরির জন্য সে এতদিন হন্যে হয়ে ঘুরছিল সেটা এক মুহূর্তে হয়ে গেল। এক্সাইটেডলি ভবেশ বাড়ি ফিরে তার মাকে যখন সব ঘটনাটা খুলে বলল, তখন তার মা একটা অদ্ভুত প্রশ্ন করলেন। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, মেয়েটার পায়ে কি লাল আলতা আর কপালে লাল টিপ ছিল? এই কথা শোনার পরেই ভবেশের কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। ওই ছোট মেয়েটা আর কেউ নয়, স্বয়ং মা কালী ছদ্মবেশে এসে তাকে চাকরির পথ দেখিয়ে দিয়ে গেছেন। তিনি কাছে এসেও চিনতে পারেননি। তো এখন ভবেশের হাতে চাকরি আছে, আর মনে আছে পাহাড়ের মতো অটুট বিশ্বাস। এবার সময় এসেছে তার সেই বিশাল প্রতিজ্ঞা পূরণ করার। চাকরি পাওয়ার পর ভবেশ কিন্তু এক মুহূর্তের জন্য তার কথা ভোলেনি। স্বপ্নে দেখা মায়ের সেই বড় রূপকে সে বাস্তবে নিয়ে এলো। নিজের হাতে সম্পূর্ণ ভক্তি দিয়ে সে তৈরি করল দেবীর এক বিশাল 14 হাত লম্বা প্রতিমা। সেই সময়ের জন্য যা ছিল এক কথায় অবিশ্বাস্য। আর শুধু আকারেই বড় নয়, এই প্রতিমার রূপটাও ছিল একেবারে অন্যরকম। মায়ের চোখ দুটি যেন পদ্মের মতো। ডান দিকের ওপরের হাতটা আশীর্বাদ দিচ্ছে, আর নিচের হাতে রয়েছে জলভরা সন্দেশ। আবার বাম দিকের ওপরের হাতে খড়গ, আর নিচের হাতে অসুরের কাটা মুন্ডু। মানে একদিকে স্নেহ আর অন্যদিকে শক্তির এক অদ্ভুত অপূর্ব মেলবন্ধন। চলুন এবার দেখি কিভাবে ভবেশের এই একেবারে ব্যক্তিগত আরাধনা একটা বিশাল সার্বজনীন উৎসবে পরিণত হলো, যা আজ আমরা বড় মার পুজো নামে চিনি। ভবেশের ওই ঐকান্তিক ভক্তি আর মায়ের অপার কৃপায় এই পুজোর নামডাক চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করল। লোকে বলাবলি করতে লাগলো নৈহাটির এই জাগ্রত মায়ের কথা। শুধু হিন্দু নয়, নানা ধর্মবর্ণের মানুষ তাদের মনের ইচ্ছে নিয়ে মায়ের কাছে আসতে শুরু করল। আর দেখতে দেখতে ভবেশের বাড়ির পুজোটা হয়ে উঠল সবার পুজো, সার্বজনীন পুজো। আর ভক্তরাই ভালোবেসে মন থেকে দেবীর এই রূপের নাম দিল বড় মা। কেন বড় মা? কারণ তিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার দুঃখ শোনেন, সবার কষ্ট দূর করেন। তিনি যেন সকলের বড় মা। আর এভাবেই ভবেশ চক্রবর্তীর হাত ধরে নৈহাটি পেল তার আজকের জাগ্রত বড় মাকে। এই অবিশ্বাস্য কাহিনীটা আমরা শেষ করব একটা অমীমাংসিত রহস্য দিয়ে। স্থানীয় মানুষরা আজও বিশ্বাস করেন যে প্রতি বছর কালী পুজোর ঠিক আগে গভীর রাতে লাল পেরে সাদা শাড়ি পরা কোনো এক রহস্যময় নারী নূপুরের শব্দ করতে করতে গঙ্গার ঘাটের দিকে হেঁটে যান। কে তিনি? তিনি কি স্বয়ং মা? এই প্রশ্নটা আজও রয়ে গেছে, আর এটাই বড় মায়ের কিংবদন্তিকে আরও জীবন্ত, আরও রহস্যময় করে তুলেছে।